রহমান রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। সম্মানিত দেশবাসী ও ভাই ও বন্ধুরা, কৃষি ও কৃষি ভাইয়েরা ও কৃষি যারা না করেন তারাও সবের উদ্দেশ্য করে আমি যুক্তি পরামর্শের উদ্দেশ্যে বলতেছি যে আগামী বছর বিভিন্ন দেশের থেকে বিভিন্ন জায়গার থেকে আমার এই খেতি চাওয়ার জন্য মানুষ আইছে এবং কৃষি অভিষেক অফিসাররা আইছে। আসার পর আমার বিভিন্ন খেতি দেখে এরা ভিডিও করে নিয়ে এগুলো আমার টিভি চ্যানেলের ভিতরে সাংবাদিকেরা দিছে। এইবারও আজকে এই বুধবার অনেক দূর থেকে, ঢাকার থেকে, চট্টগ্রামের থেকে, তারপরে এই ফুটুকছড়ির থেকে, এই কেরানীহাটের সেইদিকের অফিসার, কৃষি অফিসার আর সংস্থার সবে মিলি 30 জন আজকে আমার এই হাফেজনগর খেতি দেখার জন্য ওনারা মহিলা পুরুষে ওনারা আইছে। দেখা আমার খেতিগুলা দেখে ওরা বেশি আনন্দিত হয়েছে এবং আমাকে অসংখ্য ধন্যবাদ দিছে। আমিও ওর জন্য অসংখ্য ধন্যবাদ দিছি। আমার খেতিগুলা দেখা আপনারা আমার জন্য একটু দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর কৃষি ভাইদেরও ধন্যবাদ, আমার দেশবাসীরও ধন্যবাদ, ডক্টর ইউনূসেরও ধন্যবাদ, আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবাইকে ধন্যবাদ। এই বছর যে সরকারের স্বৈরাচার শেখ হাসিনা যাওয়ার পরে বলতেছে যে এই শাকসবজির দাম বাড়ি গেছে, আমরা না করলে তো দাম এমনিও বাড়বো। সরকারের দোষ দিয়ে কোনো লাভ আছে? ডক্টর ইউনূসের দোষ দিয়ে লাভ আছে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্রকে দোষ দিয়ে কোনো লাভ আছে? দোষ আপনার আর আমার। কি দরকার আমরা এগো দোষ দিয়ে? আমরা নিজেরা করুম, নিজেরা ঘরের আশেপাশে আনাছে খানাছে নিজেরা করি, নিজেরা খামু, নিজেরা উন্নত করুম, নিজেকে মাল বাইরে বিক্রি করুম, বাইরের থেকে আমরা আনম না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
নানমেরা যে আইছেন আন্ন করে একটা একটা করি যে তরকারি দিতে অনজন বেচার কি শেষ হয়েছে নানমেরা যদি এক বেকালকে খবর পাইতাম আন্ন লাগিয়ে সব বললে একটা একটা পলিটিংয়ে রাখতাম হাতও দিতে নানমেরা ছবি তুলে যাইতেন না কোন বেশ হয়েছে আর আজকে আইছেন ফারহানা পোশাক লাগবে ফারহানা ভাতা প্রথম সিজনে যদি এটা আমি একবার বেশি আলাইছি তো এটা দ্বিতীয় সিজনে ওই যে দৈন্যদিন দেওয়া ওই যে এগুলো একবার বেশি হইছে তো এই রেশমি পা লাল শাক যখন দিবে বলছে কয়টা দইনা পাতা নিয়ে হ্যাঁ কচু শাক তুললে এটা আট খালা করে মেজে তুলি আমরা আজকে অন্তরটা ইয়াও নাই টাইম নেই কচু শাক নিবেন এই শাক নিব বলে মাছ নিব দিয়ে তো আই তো বলছি আমার